ধুলিয়ান পাকুর রোডে ধস, বিপর্যস্ত জনজীবন, দুর্ঘটনার আতঙ্কে দিন গুনছে মানুষ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ধুলিয়ান পাকুর রোডে ব্যাপক ধস নামায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার অর্ধেক অংশ ধসে পড়ে থাকলেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো বড়সড় উদ্যোগ দেখা যায়নি। এই যে ছোট গাড়ি থেকে শুরু করে লরি, ট্রাক, যাত্রীবাহী বাস সব ধরনের যানবাহনের চলাচল কার্যত দুর্ভোগে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতের ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরো শোচনীয় হয়ে উঠেছে। রাস্তায় বড় বড় ফাটল ধরেছে, সাথে আরো কয়েকটি অংশ ভেঙে পড়েছে নিচের দিকে। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো বাইক আরোহীরা পড়ছেন গভীর গর্তে। অনেক সময় দেখা যাচ্ছে ধসে পড়া অংশের কারণে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। যাত্রীবাহী ও বাইক আরোহীরা অভিযোগ করে বলেন, এই ধুলিয়ান পাকুর সড়কটি ঝাড়খণ্ড ও বাংলাকে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে একটি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। এই রাস্তায় রয়েছে একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল ও ব্যবসায়িক কেন্দ্র। প্রশাসনের উদাসীনতায় সেই গুরুত্বপূর্ণ পথই আজ পরিণত হয়েছে দুর্ঘটনাস্থলে। বাইক চালক জাফর শরীফ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা কি এই রাস্তা দিয়ে চলাচল করে না? তারা কেন উদ্যোগ নিচ্ছেন না? বছরের পর বছর ধরে একই সমস্যা দেখা যাচ্ছে। বর্ষা এলেই রাস্তাটি ধসে পড়ে, অথচ কারো নজরে আসে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছি আমরা। যে কোনো সময় বড়সড় বিপর্যয় ঘটতে পারে, তখন এর দায়ী কে নেবে? এক লরি চালক জানান, প্রায় ৩-৪ মাস ধরে রাস্তা ভয়ানক অবস্থায় পড়ে আছে। ধসের কারণে যানজট হয়, গাড়ি নিয়ে ঝুঁকি নিতে হয়, গাড়ির ট্রিপ কমে গেছে, ব্যবসায়ী ক্ষতি হচ্ছে। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বড় ক্ষতি হবে। স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, এই রাস্তায় নির্ভর করে হাজার হাজার মানুষ। শুধু বাংলা নয়, ঝাড়খণ্ডের দিক থেকেও বহু মানুষ এই পথ ব্যবহার করেন। রাস্তা মানুষের মৌলিক অধিকার, এটা নিয়ে অবহেলা চলতে পারে না। প্রশাসনের উচিত অবিলম্বে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হচ্ছে না। রাস্তায় ধস, ফাটল ও জল জমে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা বেড়েই চলেছে। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বলতে এখানে প্রায় ৩-৪ মাস থেকে দেখতে পাচ্ছি যে রাস্তাটা ভেঙে পড়ে আছে, এটা ঠিক করার কোনো ব্যবস্থা হচ্ছে না। আর এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হয়, বিশেষ করে টোটোওয়ালারা এখানে আসা যাওয়া করতে, অনেক রিক্সে আসা যাওয়া করছে। কয়েকদিন আগে একটা টোটো উল্টে গেছিল আমার সামনে, পাল্টে গেছিল। তো এটা যত শীঘ্রই ঠিক করা যায় সেটার জন্য মানে দুর্ঘটনার আশঙ্কাটা খুবই থাকছে। এখানে সবসময় থাকছে দুর্ঘটনার আশঙ্কাটা। কতদিন থেকে এটা মোটামুটি 3-4 মাস থেকে। কারণে কি আরো বেশি? কালকে একটু বেশি হয়েছে, যেমন ওই এক সাইডে ধস নেমে গেছে। তো এমন ভাবে ধস নেমে গেছে যে এখন ভারী কোনো গাড়ি তো এখানে আসা যাওয়া করে তো খুব রিস্কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাইক, টোটো যেতে মানে ভীষণ মানে দুরবস্থা হয়ে গেছে। রাস্তা দিয়ে কত মানুষ এক এক দিনে যাতায়াত হয়, প্রচুর লোক এখানে আসা যাওয়া করে। এটা যেহেতু মেন রাস্তা, এটা পাকুড় থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে আমাদের বাংলার লোক সবাই এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। বলছি, কোনো প্রশাসনিক ভাবে পরিদর্শন এসছে বা কোনো রকমের? ওই আমরা তো এখনো চোখে আমরা দেখিনি আর আসেনি। ঠিক আছে, দাবি করছেন? দাবি অবশ্যই করছি যে রাস্তাটা যত শীঘ্র হয় ঠিক করা যায়। কোন জায়গায় এটা? এটা চাঁদপুর ব্রিজ। কি নাম? আমার নাম ইন্ডিভিজুয়াল হয়।